চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের আপডেটগুলো পেতে পাশের বেল আইকনে ক্লিক করুন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন। আমার সামনে কোথায় কি আছে? আল্লাহ বলেছে বান্দাদের কাছে জগতে দুটো অনুদান দিয়েছি, তার ভিতরে প্রথম অনুদান নূর, অর্থাৎ জ্যোতি, লাইট, আলো। আল্লাহ বলেছে বিশ্ববাসী ওই লাইটটা জীবনে ব্যবহার করে তোমরা চলো। লাইট আগে থাকবে, তোমরা পিছনে থাকবে, কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না, পথভ্রষ্ট হবে না, কাউকে চিন্তা অসুবিধা হবে না, গোমরাহি হবে না। এতক্ষণ লাইট সম্পর্কে বললাম, কি শুনে আপনারা বুঝেছেন? একটু রেজাল্ট আমাকে দেবেন। এই লাইটটা কে? হ্যাঁ কি বলেন? আর আমি বলুন, ঠিক বলেছেন কি? সুবহানাল্লাহ বলেন না কেন? জোরে বলুন, মহব্বত করে বলুন, আরো 3 বার বলুন। চিনি নাকি? আম্মাজানদের তুলনায়, আমার নবীগণদের বিবিদের তুলনায় আমরা কি রাসূলকে চিনব? চিনতেই যদি হয় বিবিগণেরা রাসূলুল্লাহ মানে সঙ্গীরা, আমাদের আম্মাজানেরাই তো রাসূলকে বেশি চিনবে, আমরা কি চিনব? বিশ্বনবীর বিবি আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার জীবনের সঙ্গিনী, আমি আপনার এত নিকটের এত কাছের বিবি, কিন্তু না না, আমি আপনার বিবি হয়ে এত নিকটের ব্যক্তি হয়ে আমি আয়েশা আমার সঠিক এখনো পর্যন্ত আমার স্বামীর আসল রূপটা আমি জানতে পারিনি। বিবি হিসাবে স্বামীর আসল পরিচয়টা এখনো আমি বুঝতে পারিনি। তার কারণ হলো আমি আয়েশা আপনার জীবনের সঙ্গিনী। আমি আয়েশা লক্ষ্য করে দেখেছি সাধারণ মানুষের দেহে থেকে তখন ঘাম পুরো ঝরে 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 পড়ে। আমি আয়েশা লক্ষ্য করে দেখেছি সাধারণ মানুষের দেহের ঘাম সুগন্ধ হয় না, বরং দুর্গন্ধ হয়। কিন্তু আমি আয়েশা লক্ষ্য করে দেখেছি সাধারণ মানুষের তুলনায় আপনার দেহের ঘাম দুর্গন্ধ হয় না, বরং মিষ্টি আম্বারের চাইতে আরো বেশি সুগন্ধ। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি আপনার বিবি আয়েশা জানতে চাচ্ছি সাধারণ মানুষের দেহের ঘাম, আপনার দেহের ঘাম আসমান জমিন পার্থক্য। শুধু তাই নয়, শুনলে অবাক হবেন, আমার নবী পাকের দেহ মোবারক থেকে যখন ঘামগুলো ঝরে 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 পড়তো, সাহাবায়ে কেরামেরা, আমার নবী পাকের বিবিগণেরা রাসূলুল্লাহ দেহের ঘামগুলো ধরে 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 শিশিরে করে বোতল করে তারা রেখে দিত। যে কোনো অনুষ্ঠান বাড়িতে সুগন্ধি আতর ব্যবহার করে করে আমার নবী পাকের দেহের ঘামগুলো নিয়ে তারা গায়েতে ব্যবহার করত। জোরে বলা যাবে? আরো জোরে বলা যাবে? আল্লাহ নবীর বিবি আমাদের আয়েশা তাই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাধারণ মানুষের দেহের ঘাম, আপনার দেহের ঘাম আসমান জমিন পার্থক্য। শুধু তাই নয়, কখনো কখনো আপনাকে মানব রূপে দেখতে পাই, আবার কখনো কখনো আপনাকে মানব রূপে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সঙ্গে মিশে থাকেন, আমাদের সঙ্গে আলাপ আলোচনায় লিপ্ত থাকেন, আবার পরক্ষণে দেখেছি আপনাকে মানব রূপে আর দেখতে পাই না। গাছ-গাছালির সঙ্গে কথা বলেন, পাথরের সঙ্গে কথা বলেন, মাছের সঙ্গে কথা বলেন। তাই আমি আপনার বিবি আয়েশা, আমি আপনার এত নিকটের এত কাছের আমি বিবি হয়ে আপনার কাছে জানতে চাচ্ছি আসলে আপনার রূপটা কি? আমার কথা বুঝতে পারছেন কি ভাই? আল্লাহ রাসূল গাছের সঙ্গে মাছের সঙ্গে পাথরের সঙ্গে কথা বলেছেন, ইতিহাসে তার নজির রয়েছে। এবং আল্লাহ রাসূল যাদের সঙ্গে কথা বলেছেন তারা তার পাল্টা জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমরাও তো মানুষ, আল্লাহ আমাদের ভাষা দিয়েছে, বলবার মতো ক্ষমতা দিয়েছে। আমরাও যদি গাছ গাছালির সঙ্গে পাথরের সঙ্গে কথা বলতে যাই তো আসবে যে
এখন বলো না, অথচ রাসূল বলেছেন, তারা তার জবাব দিয়েছে। তাই আম্মা জান আয়েশা বলছে, হুজুর তাই যদি হয়, কখনো মানব রূপে পাই, কখনো মানব রূপে দেখতে পাই না, হুজুর আমি আয়েশা জানতে চাচ্ছি তাহলে আসলে আপনার রূপটা কি? আপনার রূপ কি? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমার আসল রূপটা যদি তুমি দেখতে চাও আয়েশা, একটা রুমালের ব্যবস্থা করো। আমাদেরকে ধ্যান দেন, মুখ ছাড়াতে হবে কিন্তু, এটা ওয়ানা তো, রুমাল তো নাকি। যাও, আমার আসল রূপটা যদি তুমি ধরতে চাও, জানতে চাও আয়েশা, একটা ওয়ান্নার ব্যবস্থা করো, রুমাল। আহা, বিবি আয়েশাকে স্বামীর আসল রূপটা দেখাবে, নবী কি এটা দেখাবে। আম্মা জান আয়েশা একটা রুমাল এনেছেন, ওন্না এনেছেন, ওই ওন্নাটা নিয়ে আল্লাহ রাসূল আস্তে আস্তে তার পেটেতে ঠেকিয়েছেন। পেটে আমাদেরকে দেখেন, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলছে, আয়েশা পিছনে থেকে এসো। পিছনে আসলেন, আল্লাহ রাসূল বলেন, আয়েশা পিছনে দাঁড়িয়ে রুমালের দুই মাথায় শক্ত করে ধরো। পেটে কিন্তু রুমাল ঠেকানো, পিছন থেকে বললেন শক্ত করে রুমাল ধরো, ধরে আমি রাসূল আমার পিছনে থেকে টানো। মজলিস থেকে কোন একজন আসুন, এই রুমালটা আমি ঠেকালাম, পিছনে এসে বসে কিংবা দাঁড়িয়ে এই রুমালটা ধরে টানবেন, নয় রুমাল ছিঁড়বে, নয় আমি চিত হয়ে যাব, কি যে কোনো একটা, কিন্তু নয় রুমাল ছিঁড়বে, নয় আমি পড়ে দেবো, যেটাই হবে। আমি যদি শক্তিশালী হই, বসে থাকবো, রুমাল ছিঁড়ে দেবো। আর আমি যদি একটু দুর্বল হই, কমজোরি হই, আমি পড়ে দেবো, রুমাল ঠিক থাকবে, যে কোনো একটা হবেই হবে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা পেটেতে ঠেকানো, শক্ত করে পিছনে টান, নবীর রূপটা দেখাবে। আপনি দাঁড়িয়ে আছেন, রোমান যেহেতু পিছনে হাজির, নবী বললেন, আমি নবী, আমার আসল রূপ হলো আল্লাহ পাক, আমি নবী আমাকে নূর দিয়ে বানিয়েছে। তাই যদি না হয় সম্ভব, কথা বলছেন নাকি, তাই যদি না হয় সম্ভব, রাসূল দাঁড়িয়ে আছেন, অথচ রুমাল পিছনে হাজির। নবীর মান, নবীর মর্যাদা কত আলোচনা চলছে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতে একটা মুজিজা দেখালেন, হুজুর আপনি আর একটা মুজিজা দেখাবেন, আসলে আপনি কি? শুনছেন শুনছেন, একটা মুজিজা দেখলাম, আর একটা মুজিজা দেখাবেন, আসলে আপনার রূপটা কি? আল্লাহ রাসূল বললেন, আয়েশা
আর একটু যদি আমার রূপ দেখতে চাও, যাও একটা সুচ আনো, সেলাই করা সুচ আনা হলো। রসুল হাত পেতেছেন, ধ্যান আমার দিকে রাখতে হবে। রসুল হাত পেতেছেন, ফোটাও, উপর থেকে ফোটাও। আম্মা জান আয়েশা উপর থেকে ফুটিয়েছে, সুচ টেনে নিচ থেকে বার করেছেন। এক ফোঁটা রক্ত জমিনে গড়িয়ে পড়েনি, কিঞ্চিত পরিমাণ। আল্লাহ রসুল কষ্টের বিনিময়ে আহ উহ শব্দ করেনি। বলবেন না, হবে না, আর হবে না। সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছেন, এখনো পর্যন্ত সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা বলে নবী আমাদের নেয়। আউযুবিল্লাহ বলবেন না, মোহব্বত করে বলবেন না। জমানে আসে কিভাবে? হ্যাঁ, নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা কত আমার নবীর জীবনের সঙ্গে আমাদের জীবনের কোনো তুলনা হয়? যদি স্লোগান হয়ে থাকে নবী আমাদের নেয়, আমিও নবীর নেয়, যারা বলে সমাজে এক শ্রেণীর দলমতের মানুষ রয়েছেন। 1 মিনিটের জন্য বিতর্কে গিয়ে বললাম, আসুন ভাই নবী তোমার ন্যায়, তুমি নবীর ন্যায় মেনে নেবো। একটা সুচানো ঘুম ছুঁই, হাত পাতক ফোটাবো, নিজ থেকে টেনে বার করবো। বাপ কিসিমাজিতে বললে হবে না, এক ফোঁটা রক্ত বাড়ানি হবে না, হবে না। কেন? আল্লাহ রসুলের এক ফোঁটা রক্ত বার হয়নি, কিঞ্চিত পরিমাণ কষ্টের বিনিময়ে আহ উহ করেনি, তুমি করবে কেন? যারা এই কথা বলে না যে নবী আমাদের নেয়, তাদের নিয়ে শোনেন, ওই ভেমরুলির চাকের পাশে বাঁধা দরকার। ভেমরুল, বড় ভেমরুলের চাক কোথায় আছে দেখবেন, নিয়ে তার পাশে বাঁধবেন, বেঁধে শুধু ভেমরুলে ইট মারো, ছোট ইট মারো, খাওয়া মারো। আর ওই ভেমরুল উড়ে গিয়ে যদি ওর গায়ে বসে, আরো 7 পেটা করো। আল্লাহ রাসূলের এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দিয়েছে, নবীর গায়ে ভেমরুল বসা মানে দূরের কথা। আল্লাহ রাসূলের এত মর্যাদা আল্লাহ দিয়েছে, রাসূলের মর্যাদার খাতিরে বিশ্ব নবীর গায়ে কোনোদিন মাছি পর্যন্ত বসেনি। একটু জোরে বলা যাবে? আরো জোরে বলা যাবে? নবীর এত মর্যাদা আল্লাহ দিয়েছে, নবীর সম্মানের খাতিরে কোনোদিন একটা মশা পর্যন্ত কামড়াইনি। জোরে বলবেন না? তুমি যদি নবীর ন্যায় হও, আর তুমি নবী যদি তোমার ন্যায় হয়, ভেমরুলের চাকে বেঁধে ইট মারলে ভেমরুল কামড়াবে কেন? কারণ নবীর তো কামড়ায়নি। বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত, নবীর সামনে বেয়াদবি উচিত নয়। জি, নবীর শান, নবীর মান অনেক অনেক। আমার সমাজে আবার এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা বলে নবী আমাদের বড় ভাই। কথা মানুষ করতে পারে? নবী নাকি আমাদের বড় ভাই। নাউজুবিল্লাহ, একটু হবে না? আরেকটু জোরে হবে না? আমার একজন বন্ধু, আমার একজন আপন মানুষ, এখন মনে করো তার নাম বলবো, এখন আম্পার ভাই আমার আপন বন্ধুবার মানুষ, আম্পার ভাই। আর আম্পার ভাইয়ের একটা বন্ধুবার আছে, মহাব্বতী মানুষ আছে, তার বাড়ি হচ্ছে সোনারপুরে। ভালো করে ঠিকঠাক বুঝে উত্তরটা দেবেন। বন্ধু আমার আম্পার ভাই, আর আম্পার ভাইয়ের একজন বন্ধু আছে, তার বাড়ি হচ্ছে বারাইপুরে। তাহলে সেই লোকটা আমার কে হবে? হ্যাঁ বলেন বলেন। বন্ধু আমার আম্পার ভাই, আর আম্পার ভাইয়ের একটা বন্ধু আছে সোনারপুরে বাড়ি, তাহলে আমার কে হবে? বন্ধু হবে না? হ্যাঁ, তা বন্ধুর বন্ধু শুনছে আমারও বন্ধু, ঠিক কিনা? উত্তরটা ঠিক বলছেন তো? হ্যাঁ, মনে রাখুন, রাসূলুল্লাহর উপাধি হলো হাবিবুল্লাহ। কি বললাম? হাবিবুল্লাহ। নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, মানে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। নবী আল্লাহর বন্ধু, আল্লাহ নবীর বন্ধু। তাহলে নবী যদি আমাদের বড় ভাই হয়, আল্লাহ আমাদের কে হবে? আপনারা সাধারণ মানুষ, আমরা সাধারণ শ্রোতা,
জবানে বলতে আমাদের দ্বিধাবোধ হচ্ছে, কেন? এটাই ভয় হয় এ কথা বলার বিনিময়ে আমাদের ঈমান ছুটে যায় কিনা। কথা ঠিক নাকি? জি, আল্লাহ হেফাজত করেন। অথচ এক শ্রেণীর আলেমেরা নির্দ্বিধায় বলে যাচ্ছে, একটু টাচ দিলাম, সতর্ক হন, সাবধান হন। সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছেন ভাই, যারা নবীকে নূর মানতে চায় না, জি, নবীকে বড় ভাই হিসাবে দেখতে চায়, নূর হিসাবে মানতে চায় না, মাটি বলে প্রমাণ করতে চায়। ভাই বিশ্বাস করে, কোরআন শরীফে যথেষ্ট তথ্য, হাদিস শরীফে যথেষ্ট তথ্য আছে। আল্লাহ রাসূল নূর নূর নূর। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, হানাফি মাযহাবের মানুষ, আমরা বিশ্বাসী আল্লাহ রাসূল কিসের? বিশ্বাসী তো। আল্লাহ সকলকে সুমতি দেন, বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাশাআল্লাহ। পড়েন পড়েন, ও আলা আলি সাইয়্যিদিনা মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত সেই মদিনার পথে ধুলি আমি, সেই মদিনার পথে ধুলি আমি, মারতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। চলে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? মহব্বত করে বলা যাবে না? আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। বলেন না, আরেকটু যদি বলেন না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে পাখির দেয় ডানা পাকলে, পাখির দেয় ডানা পাকলে,
মদিনা যাইতে